فمن يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. Respected brothers and sisters, today, brothers and sisters, alhamdulillah, today we are discussing one of the special favor of Allah upon us, that sleep. We can sleep, we can have rest. He has given us night to wake up with some energy. This sleep itself is a huge ni'mah. We don't need to pay any bill for that, free of cost. A huge opportunity of getting rest and coming back with full energy in the morning. This way Allah subhanahu wa ta'ala given us many of the favors which we don't realize, we don't look into, as Allah subhanahu wa ta'ala says in the Quran, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا. If you're going to count Allah subhanahu wa ta'ala favor upon you, you'll be not able to enumerate all this. How many gifts and ni'mah Allah subhanahu wa ta'ala given to us. One of the important ni'mah, important gift and favor of Allah is the sleep. Allah subhanahu wa ta'ala said in the Quran that this is a special gift from Allah subhanahu wa ta'ala to mankind. He said, وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ مِنْ فَضْلِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ. And of His sign is and you're seeking of His bounty. Indeed, in that are signs for a people who hear. So the sleep, if you enjoy good sleep, mashallah, you wake up with very fresh mind. But if you could not sleep, you remember in your life when you could not sleep, you try right and left side, changing, no sleep, how much is painful you think, how much is tiring, and you are so distressed. You wake up and you're very tired. But when you have good sleep, wake up, alhamdulillah, you feel much better, you feel fresh. So we need to appreciate that. That's why when you wake up, we should say, Alhamdulillah alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur. আগে দোয়া করলো না, ওই গিরাটা বাকি আছে। তারপরে যখন ওযু করে ফেলে, আরেকটি গিরা খুলে ফেলে। ওযু না করলে সেই গিরাও বাকি থাকে। আর তখন সে নামাজ পড়তো, এখন সেই ব্যক্তিটা ঘুম থেকে উঠবে সকালবেলা, তার খুব সুন্দর, পবিত্র, ভালো মন ফ্রেশ হয়ে যায়। আর যদি এগুলো না করে, এই তিনটি গিরা তার ভিতরে রয়ে গেছে, সকালবেলা মেজাজ খারাপ করে বদ মেজাজ নিয়ে খবিসি মন নিয়ে এসে উঠবে ঘুম থেকে। এক ব্যক্তি সারা রাত ঘুমালো, সকাল ঘুম থেকে উঠে নাই। তার খবর বলা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে ঘুমিয়েছে যে ফজর কাজা হয়ে গেছে। তাহলে তার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছিল রাতে, কারণ সে এইভাবে আল্লাহর কাছে তামান্না করে দোয়া জিকির করে শয়তান খাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের অনেক হালত শিখিয়েছে। ওযুর হালতে ঘুমায়। ওযুর হালতে যখন কেউ ঘুমায়, তখন তার জন্য অনেক বড় পুরস্কার আছে। সেই পুরস্কারটা পরে বলছি। তিনি ডান দিকে ডান কাত হয়ে ঘুমাতেন, ডান হাতটাকে ডান গালের নিচে দিয়ে ডান কাতে ঘুমাতেন। আর ঘুমের সময় যে দোয়া আমরা করতে পারি করতেন, আর অনেক দিকে দোয়া করেছেন। এবং তিনি ওযু যে করতেন, এই ওযু করাটা অনেক বড় ফজিলতের ইবাদত। এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই শরীরকে নাপাকি থেকে পাক করে রাখো, ওযুর হালতে থাকো। যে ব্যক্তি ওযুর হালতে ঘুমায়, তার গায়ের সঙ্গে লাগানো যে জামা কাপড় আছে, গেঞ্জি, শার্ট, যে গেঞ্জি গায়ে দিয়ে ঘুমায়, যেটা চামড়ার সঙ্গে লাগানো, এর ভিতরে একটা ফেরেশতা অবস্থান করতে থাকে। আর ওযুর হালতে থাকা লোকটি যখনই কোনো তার ঘুম থেকে ডান কাত হয়, বাম কাত হয়, কিছু সেন্স কাজ করে, যখনই ডান কাত থেকে বাম কাত হয়, বাম কাত থেকে ডান কাত হয়, তখনই ফেরেশতা তার জন্য দোয়া করে যে আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করে দেবেন। ঘুমিয়ে যাচ্ছে।
সে পবিত্র হালতে ঘুমিয়েছে আল্লাহ তাকে মাফ করে। তিনি অনেক দোয়া করতেন, আয়াতুল কুরসি, তিনকুল, হাতের মধ্যে ফুলিয়ে ফুলিয়ে সামনের অংশ রুদ্র পাল্লা কাজ করতেন। অনেকগুলো দিকে দোয়া হিসেবে মুসলিমের আছে, সময় না সেগুলো করার জন্য। এই সংক্ষিপ্ত আকারে ঘুমের আদতগুলো যদি মেনটেন করি, চিন্তা করে, শেষ রাত হয়ে যেতে পারে আমার, কবরের জিন্দিগির কথা মনে করে দোয়া করতে করতে ঘুমাই, তাহলে এই ঘুমটা অনেক বড় ইবাদত করে। এখন আমরা তো ঘুমাইতে চাই দোয়া করে, কিন্তু আমাদের হাতে আছে মোবাইল। এখন মোবাইল দেখতে দেখতেই ঘুমাই, সব মিস করতে। কাজেই মোমেন ব্যক্তি অতি সতর্ক হবে, তার কাছে যাতে নষ্ট না হয়ে যায়, সব ব্যাপারে সে অনেক বেশি সচেতন থাকবে। এই ঘুমের রাতের ভিতরে কত ইবাদত, এই শোয়াটা কত বড় নিয়ামত। রাতের দিকে একটু আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তাদের কথা প্রশংসা করে সূরা সাজদা আল্লাহ তাআলা বলেছেন, যারা সত্যিকার ভাবে আল্লাহকে ভয় করে, কবরের কথা তাদের মনে থাকে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, যারা বিশ্বাস করে একদিন তারা লম্বা রাত পুরো রাত ঘুমায় না, তাদের খ্রিস্টদের তাদের পিঠটা আরামের বিছানা উঠে যায়, আলগা হয়ে যায়, তারা দাঁড়িয়ে ওযু করে নামাজ পড়ে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ রহমতের আশা করে, আল্লাহ আযাব থেকে মুক্তি কামনা করে। আর তারা বেশি করে গান খয়রাত করে। এরকম যদি কেউ করতে পারে, ঘুম থেকে উঠে যায়, আল্লাহর সামনে দাঁড়ায়, শেষ রাতের দিকে তাহাজ্জুদ করে আর গান খয়রাত করে, তাহলে তাদের জন্য যে পুরস্কার আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন, যা দেখতে তাদের চক্ষু শীতল হয়ে যায়, তাদের আমলের পরিবর্তন, এটা কেউ জানে না কি নিয়ামত আল্লাহ তাদের জন্য লুকিয়ে রেখেছেন। এই জন্য সালফে সালেহীন তারা অনেকেই রাতটাকে দিনের থেকে অনেক বেশি পছন্দ করে, রাতকে দিনের থেকে বেশি পছন্দ করতেন। বলতেন যে যদি এই রাতের অন্ধকার না থাকতো, তাহলে দুনিয়ার কোনো মজা আমার ছিল না। কারণ রাতে আল্লাহর সঙ্গে তাদের সরাসরি কথাবার্তা হতো, মুনাজাত হবে। কিন্তু আমরা তো সেটা মিস করি, খবর নয় আমার। কারণ কি, হাদিসে এসেছে, শয়তান ঘুমের সময় আমাদের মাথার পেছনে 3টা গিরা দেয়, হাত দিলে গিরাগুলো কি চাপ দেওয়া হবে? তা পাবে না, কারণ শয়তানকে দেখা যায় না, ছোঁয়া যায় না। তার কাজগুলো আল্লাহ তাআলা গায়েব অদৃশ্য করে দিয়েছেন আমাদের জন্য। 3টি গিরা দেয় শোয়ার সময় আমাদের প্রত্যেকের ঘাড়ের পেছনে, আর গিরে দিয়ে বলে লম্বা ঘুম, ঘুমাইতে থাকে, যাতে আপনি না উঠেন, তাহাজ্জুদের মিস হয়, ফজরের জানাতে আমাদের মিস হয়, লম্বা ঘুম দাও। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে দেখে দেখে ঘুমায় আর ঘুম থেকে উঠেই আবার সঙ্গে সঙ্গে দোয়াটা পড়ে ফেলে, আলহামদুলিল্লাহ ইয়ানা, এভাবে পুরো দোয়াটা পড়ে, তখন তার একটি গিরা খুলে একজনকে মৌতের কথা স্মরণ করিয়ে দেয়, যে দেখো তুমি এখন তোমার আশেপাশে একদিন দুনিয়া থেকে এমন কাটা হয়ে যাবে, তুমি শিক্ষা তুমি দেখবে না, তোমার দুনিয়া সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। এটা শিক্ষা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, যে আল্লাহ তাআলা নফসগুলোকে যখন মৃত্যু হয়, তখন তুমি তাদেরকে উঠিয়ে নিয়ে যাও, রূহকে উঠিয়ে নিয়ে যাও। তার যে মৃত্যু হয় না ঘুমের মধ্যে, সেগুলোকে আল্লাহ ধরে রাখেন, আর তার কাছে নিয়ে যান কিছু। আমাদের রূহের ব্যাপক অংশ আমার কাছে চলে যায়, 5 ভাগের 4 ভাগ চলে যায়, 1 ভাগ মাত্র বাকি থাকে। এবং তিনি কাউকে সেখানে ঘুমের মধ্যেই শেষ করে দেন। ঘুমিয়ে গেছে লোকটা, পরের দিন সকালে সবাই গিয়ে দেখে মরে আছে, ধাক্কা দিয়ে রান্না করা শেষ। তো কাউকে আবার তিনি ছেড়ে দেন, যে তারটা নিয়ে গিয়েছিলেন আবার ফেরত দেন। এই সব কিছুর মধ্যে যারা চিন্তাশীল, চিন্তা করে, তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে, অনেক নিদর্শন রয়েছে। তাই মনে করতে হবে যে আমি ঘুমের মধ্যে পড়বো না জীবিত অবস্থান বলবো, কোনো গ্যারান্টি আছে? কাজে ঘুমাতে গেলে হয়ে যেতে পারে শেষ ঘুম জীবন। এই কথা মনে করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, অথবা বিসমিকা আল্লাহুম্মা আমুতু, আল্লাহ আপনার নামেই আমি শুই, আপনার নামেই আমি আবার এই ঘুমের মরা থেকে আবার জেগে উঠি, আবার কিয়ামতের দিন আপনার নামেই আমাকে জেগে উঠতে হবে, জিন্দা হয়ে উঠতে হবে। তাহলে মৌতের কথা ঘুমের সঙ্গে সমান। মৌতের এই ঘুমের অন্ধকার, রাতে অন্ধকার করে সাধারণত ঘুমায়,
অন্ধকার রাত্রে ঘুমানোটা, রুমটা, কামরাটা আমাদেরকে মনে করিয়ে দেয় অন্ধকার কবরের কথা। সত্যিকার মুমিন এই অন্ধকার কবরের কথা আমাদেরকে ঘুমাতে দেবে। এবং এই ঘুমটা অনেক লম্বা হবে না, সে চেষ্টা করবে একটু উঠা যায় কিনা। ঘুমের নিয়ামত যাদের ঠিক মতো ঘুম হয় তারা প্রচুর আল্লাহ শুকর আদায় করে, আর যাদের ঘুম হয় না এই পাশ ওপাশ করতে করতে রাত্রটা কেটে যায়, আহারে কষ্ট, কত কমপ্লেন তাদের মনে। কিন্তু যখন ঘুমাই আরামসে উঠি, আল্লাহ প্রভু সুখী আছে। ঘুমের মধ্যে আমরা দেখি ইবাদত রেখেছেন। এই ইবাদতটার কথা আল্লাহ তাআলা নিজে কোরআনে পাকে বলেছেন সূরা রোমের 23 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলার অপূর্ব ক্ষমতার নিদর্শন, কুদরতের নিদর্শন, যে তোমরা রাতে বিশেষ করে দিনেও হয়তো মাঝে মধ্যে ঘুমাও, আর এই যে দিনকে দিয়েছে তোমরা আলোকিত করে রাতে দিনের মধ্যে তোমরা রুজি রোজগার করা তালাশ করো। এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, নিদর্শন আছে, যারা এগুলো শুনে। তো অনেক নিদর্শন আছে আল্লাহর এই দিন রাতের মধ্যে। ঘুমের মধ্যে ঘুমটা এক নম্বর জিনিস। ঘুমটা একটা ছোট মৌত, মৌতের সঙ্গে ঘুমের অনেক সাদৃশ্য আছে, কাছাকাছি, অনেক কাছাকাছি। একটা লোক ঘুমিয়ে থাকলে আপনি দূর থেকে দেখলে মানে মরে গেল নাকি, একজন মরে গেছে দেখে আমরা দেখি এসে বলি আহারে লোকটা মনে গেল ঘুমিয়ে আছে, তাহলে দুটোই কাছাকাছি। এই জন্য আরবিতে বলা হয় এটা ছোট মত। এক নম্বর শিক্ষা হলো যে এই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক রেখেছেন, রেস্ট রেখেছেন, বিশ্রাম রেখেছেন। ক্লান্তি দূর হওয়ার, ক্লান্তি অবসাদ দূর হয়ে যাবে, ঘুমে উঠে একটা লোক নতুন করে এনার্জি নিয়ে আবার পরের দিন তার কর্মকাণ্ড শুরু করতে পারে। ঘুমটা না হলে তার এই যে কষ্ট হয়ে যাবে পরের দিন, তার সমস্ত কাজকর্ম কত কষ্টকর হয়ে যাবে। এক নম্বর ফায়দা। দুই নম্বর হচ্ছে এই